প্রয়াগরাজে পৌষ পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে শুরু হয়ে গেছে মহাকুম্ভ। সনাতনী ও ভারতীয় আধ্যাত্মিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কুম্ভ মেলা। সংসার থেকে সন্ন্যাসী থেকে সংসার পিঞ্জরে আবদ্ধ মুমুক্ষু নরনারী যুগে যুগে অমৃতের সন্ধানে দলে দলে ছুটে এসেছেন অমৃত কুম্ভে। মহাকুম্ভের বিরাট আধ্যাত্মিক গুরুত্ব। প্রতি 6 বছর অন্তর বসে অর্ধকুম্ভের আসর। প্রতি 12 বছরে একবার অনুষ্ঠিত হয় পূর্ণকুম্ভ মেলা, আর 12টি পূর্ণকুম্ভ শেষে আয়োজিত হয় মহাকুম্ভ। একটি মহাকুম্ভ মেলার জন্য অপেক্ষা করতে হয় 144 বছর। প্রয়াগে মহাকুম্ভ উপলক্ষে স্বাভাবিকভাবেই শুধু ভারত নয়, গোটা বিশ্ব জুড়ে মহা আলোড়ন পড়ে গেছে। 13 জানুয়ারি থেকে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে যে মহাকুম্ভ মেলা শুরু, তা শেষ হবে 26 ফেব্রুয়ারি। 44 দিনের এই মহাকুম্ভে 45 কোটিরও বেশি মানুষ ত্রিবেণী সঙ্গমে অবগাহন করবেন বলে জানা গেছে। মহাকুম্ভ মেলা শুধুমাত্র প্রয়াগরাজ বা এলাহাবাদেই অনুষ্ঠিত হয়, তবে প্রয়াগ ছাড়াও পালা করে পূর্ণকুম্ভ ও অর্ধকুম্ভের আসর বসে উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিকে। কুম্ভ মানে কলস। পুরাণ মতে সমুদ্র মন্থনকালে অমৃত ভরা কলস উঠে এসেছিল। অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরের মধ্যে বেঁধে গিয়েছিল প্রচণ্ড যুদ্ধ। দেবাসুরের যুদ্ধ দেখে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তর হাতে অমৃতের কলস তুলে দেন ভগবান বিষ্ণু। কাকের রূপ ধরে ঠোঁটে করে কলস নিয়ে উড়ে যান জয়ন্ত। সেই সময় কলস থেকে চলকে 4 ফোঁটা অমৃত পড়ে যায় মাটিতে। প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিক মর্তের এই 4 স্থানে অমৃতের 4টি ফোঁটা পড়েছিল বলে পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে। এই 4 স্থানে তাই অনুষ্ঠিত হয়ে থাকে কুম্ভ মেলা। বিশ্বাসীর বিশ্বাস, কুম্ভ মেলায় পৌঁছে বিশেষ বিশেষ যোগে একবার পুণ্য সলীলায় ডুব দিলেই সংসার চক্র থেকে চিরমুক্তি। এ তো গেল পুরাণ ও কিংবদন্তির কথা। ইতিহাসেও কুম্ভ মেলার উল্লেখ আছে। 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্যের হাত ধরে কুম্ভ মেলার সূচনা বলে অনেক গবেষক মনে করেন। কোনো কোনো পণ্ডিতের মতে তারও আগে থেকে কুম্ভ মেলা চালু আছে। 7ম শতাব্দীতে ভারত ভ্রমণে এসেছিলেন প্রখ্যাত চীনা পরিব্রাজক ও বৌদ্ধ সন্ন্যাসী জুয়াংজাং বা হিউয়েনসাং। হিউয়েনসাংয়ের বিবরণীতে প্রয়াগে 3 নদীর সঙ্গমস্থলে মেলা ও স্নানের কথা উল্লেখিত আছে। সম্রাট হর্ষবর্ধন সেই মেলায় স্নান সেরে নিজের পরিধেয়টুকু পর্যন্ত দান করে দিতেন বলে উল্লেখ করেছেন হিউয়েনসাং। এমন নয় যে সম্রাট হর্ষবর্ধন কুম্ভ মেলার সূচনা করেছেন। আসলে মৌর্য ও গুপ্তযুগ থেকে এই প্রয়াগের সঙ্গমস্থলে মকর সংক্রান্তিতে কুম্ভ মেলা বসছে। 5ম শতাব্দীতে ভারত ভ্রমণে এসে প্রয়াগরাজে কুম্ভ মেলা চাক্ষুষ করেছেন অপর চীনা পরিব্রাজক ফাহিয়েনো। মুমুক্ষু মানুষের মহামিলন মেলার নাম মহাকুম্ভ। কিন্তু যিনি মোক্ষ চান না, যিনি মানুষের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পান, তার কাছেও বর্ণময় কুম্ভ মেলা এক পরম বিস্ময়। $1 ট্রিলিয়ন মালিক থেকে কপরদকহীন ভিক্ষুক, নবতিপদ বৃদ্ধা থেকে অষ্টাদশী সুন্দরী, বলিউডের তারকা থেকে হলিউডের স্টার, MITর প্রফেসর থেকে IITর প্রাক্তনী, সর্বত্যাগী সন্ন্যাসী থেকে সুযোগ সন্ধানী পলিটিশিয়ান, যোগী থেকে ভোগী, মহাকুম্ভের ময়দানে মানুষের মহাসমুদ্রে কে নেই? শ্বেতাশ্বতার উপনিষদ মর্তের মরণশীল মানুষকে অভয় দিয়ে বলেছে, হে মানব, তোমরাই অমৃতের সন্তান। মানুষের মহাকুম্ভ তাই অমৃতময়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।